রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তাহের শেষ দিন, দ্বিতীয় ক্লাস। আল্লাহ পাক আমাদের যাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া। এলাকাতে থেকেও থাকার পরও তারাও যেন থাকতে পারেন। মহান আল্লাহ পাক আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। তো আমরা মরহুম হুজুর কেবলা এবং বর্তমান হুজুর কেবলার বয়ান থেকে আমরা জানতে পারি আমাদের জীবনের উদ্দেশ্য, আদর্শ এবং লক্ষ্য কি। মোটামুটি ভাবে আমরা কম বেশি সবাই কিছু জেনে নিয়েছি। আমরা সবাই আব্দুল্লাহ, আল্লাহ, আল্লাহ দাস। দাসের মূল দায়িত্ব হচ্ছে প্রভু বা মনিবের নির্দেশ অনুযায়ী চলা। আমরা কি আল্লাহ পাক যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন পবিত্র কোরআনে, এবং এই পবিত্র কোরআনকে বোঝার জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত আদর্শ বা স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। উনি হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শুধুমাত্র আমাদের আনুষ্ঠানিক ইবাদত গুলো আছে, নামাজ, রোজা, হজ, কলেমার উপর বিশ্বাস স্থাপন করা, এই কিন্তু আমাদের জীবনের পরিধি না। আমরা 24 ঘন্টার মধ্যে আমরা যে সময়টুকু ঘুমাই, সেই সময়টুকু বাদে এবং যতটুকু আমরা ইবাদত বন্দী করে আনুষ্ঠানিক, বাকি সময়টাও কিন্তু একজন মুমিনের জন্য ইবাদত, যদি সেটা আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা ব্যয় করি। কিভাবে ব্যয় করতে হবে সেটা হুজুর আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই বিখ্যাত হাদিস। আমাদের নিয়তে কিন্তু বলে দিবে আমার সময়টা আমি আল্লাহর পথে ব্যয় করবো নাকি দুনিয়ার পথে ব্যয় করবো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন সার্বক্ষণিকভাবে ওই অবস্থায় থাকে, অফিস আদালতে। আল্লাহ পাক আমাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি গেছিলেন যেখানে ওনাদের এই মাদ্রাসার মোটামুটি বোঝাইছে, তা বোঝার সম্ভবত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ হতে পারে, মার্চের ফার্স্ট। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পিছে মনে হচ্ছে নাকি না? ওইভাবে উঁচু করলে হবে না, একটা কিছু দিয়ে উঁচু করতে হবে। একটাকে দেন, একটা বালিশ দিই না, মানে টোটালটাই একটা বালিশ উঁচা করে মোটা করে। আচ্ছা, এটা বাদ দিয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আলহাজ শফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন নবী মিরপুর। সালাম বলছো আসতে পারেন। আলহাজ শামসুল হক, উনি কি মুক্তাগাছা না? আচ্ছা, এটা প্রেজেন্ট পাবে এটা। আর এনারা আসলে প্রেজেন্ট দিয়ে দিতে হবে আর কি, যারা নিয়মিত আসে। আলহাজ আবু জায়দ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ ইব্রাহিম খলিল, ওহো আচ্ছা আচ্ছা। এখন আপনি অসুস্থ? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আচ্ছা, ঠিক আছে। আলহাজ আমিনুল ইসলাম দরবার, কোথায় উনি? ছিল তো ওই যে মাফলা আছে, ওই করতেছি মানে। আলহাজ মশিউর রহমান, আলহাজ মাকসুদুল আনআম,
আলহাজ ফখরুল ইসলাম সায়েম, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানী, আলহাজ নাজিমুদ্দিন, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম ভুঁইয়া, মাসুকুর রহমান মুস্তাজির, তো মির্জা না কোথায়, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরুদ্দিন মোবারক, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশেক মাহমুদ, আবুল মাহফুজ, আব্দুস সত্তার, শামসুস সালেহীন, শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, আলহাজ কবির রফিক, ফাহিম আরমান, আইয়ুব মন্ডল, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, মোহসিন হোসেন, তৈয়বুর রহমান, ওমর ফারুক, মরহুম নাজিমুদ্দিন, জাকিরুল ইসলাম জাকির, কোথায় গেছে? বক্তব্য রাখেন। শ্রদ্ধেয় হুজুর কেবলা, আমার প্রিয় হুজুরেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাসে বসার তৌফিক দান করছেন। আল্লাহর দয়া, আল্লাহর রহমতের একটা চরম পরম নিয়ামত। আমরা আল্লাহ আবুল ফাত্তা থেকে শুনলাম যে তার দেশে একটা ওয়াজ মাহফিল নিয়ে বসছিল, তো সেখানে এই যে স্ক্যাটার্ড ওয়েতে আলোচনা, এইটাই এখনকার ট্র্যাডিশন হয়ে দাঁড়াইছে। কোনো একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে আলাপ করবে এবং সেটার একটা কনক্লুশন টানবে, এইটা নাই। আমাদের ওলি আল্লাহ হাদি মুর্শিদের সাথে, আমাদের হুজুরের সাথে আমরা মুক্তাগাছা গেলাম, এক জায়গায় দাওয়াত ছিল, সেই জায়গায় গেলাম। 9টার সময় হুজুরকে শিডিউল দেওয়ার কথা, সেখানে 2 ঘন্টা বসায় রাখলো ওরা। 11টার সময় শিডিউল দেওয়া, এক পর্যায়ে আমার মনে হচ্ছিল যে বিদ্রোহ করি, যে আমরা এখানে দিব না, কারণ আমাদের ঢাকা যেতে হবে। অন দা ওয়ে হুজুর বক্তব্য দিবেন, 9টা থেকে 11টা বক্তব্য দিয়ে তারপর রওনা দিয়ে ঢাকা আসবেন। এই অবস্থায় হুজুর দেখলাম বিন্দু মাত্র হুজুরের কোনো সমস্যা নেই, হুজুর নিশ্চল বিষয় ঠিক আছে যখন ওরা দেয়। তো ওরা দিল, দিয়ে হুজুরকে বক্তব্য দেওয়ার দিয়ে সাথে সাথে আর একটা স্ক্রিপ্ট ধরা দিলে যে হুজুর আধা ঘন্টা বক্তব্য দেন, তা আমাদের লোক আসে করতেছে এসে। তো হুজুর দেখলো, দেখে আর চুপচাপ বক্তব্য দেওয়া শুরু করলো। হুজুর নামাজ নিয়ে একটা বক্তব্য শুরু করলেন, এবং এই নামাজের বক্তব্য দিয়ে এমনভাবে মানুষকে আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত হেদায়েত বিতরণ করলেন যে মানুষই চাচ্ছে আরো সময় নেই হুজুর। তো এই অবস্থায় ওদের যে পরবর্তী বক্তা, যে হুজুরের পরে যিনি বক্তব্য রাখবেন, সে আসতে ডিলে করতেছে, সে আসতে পারতেছে না। তখন তারা যায়, সভাপতি সাহেব যায় হুজুরের কাছে, বললো যে হুজুর একটু যদি এক্সটেনশন করতেন, ওয়াজটা যদি কন্টিনিউ করতেন, তাহলে আমাদের সুবিধা হতো। হুজুর বললেন। তো যেটা বলতেছিলাম, যে এর আগে হুজুরকে না দিয়ে যাকে লাগায় রাখছিল, সেইভাবে সুর তাল লয় দিয়ে মানুষকে ডাকতেছিল যে মাহফিলে যেন আসে, মাহফিল যেন ভরপুর হয়ে যায়, কিন্তু কোনো সাবজেক্ট ম্যাটার নেই। হুজুর নামাজ দিয়ে শুরু করলেন, যে মানুষের, মুসলমানের পরিচয়টা কিসের দ্বারা। কেউ টুপি দিয়ে, কেউ দাড়ি দিয়ে, কেউ বিভিন্নভাবে বলতেছে, তো হুজুর বললেন যে নামাজ দিয়ে। আর নামাজ এত সুন্দর একটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আমাদের মাটিকে
নামাজের জন্য জমি বানায় দিছে, পবিত্র বানায় দিছে। যেখানে নামাজের টাইম হবে মাটিতে দাঁড়ায় থাকলে মাটিতে নামাজ পড়বেন, নৌকায় দাঁড়ায় থাকলে নৌকায় পড়বেন, পানিতে থাকলে পানিতে পড়বেন, নামাজের জন্য কোনো বাধা নাই। কিন্তু অন্যদের আমল করতে গেলে গির্জায় যাইতে হবে, মন্দিরে যাইতে হবে, প্যাগোডায় যাইতে হবে, ওখানে যায় তারা আমল করবে। কিন্তু আমাদের মুসলমানদের সব জায়গায় আমরা আমল করতে পারবো আল্লাহর খাস রহমত, আল্লাহ দয়া। এইভাবে হুজুর পরিবেশন করতেছিলেন। তখন যে বক্তা আসার কথা সে বক্তা আসতেছে না, দেখে হুজুরকে রিকোয়েস্ট করলেন যে হুজুর এক্সটেনশন করেন। হুজুর উপসংহারে এসে গেছেন, সেখান থেকে আবার এক্সটেনশন করে ওদের ইচ্ছা অনুযায়ী আরো কিছুক্ষণ বলে তারপরে কনক্লুশন টানলেন। কনক্লুশন কি, যে সবাই তো মুসলমান, হাত তোলেন, কারা কারা মুসলমান, সবাই হাত তুলল, সবাই এখানে মুসলমান। এবং তারা অবাক হয়ে গেল যে আমরা তো মুসলমানই এখানে এসে বসছি, হিন্দু তো কেউ বসি নেই। যাই হোক, তো মুসলমান যখন আপনারা সবাই তো নামাজ রোজা বন্দীর মধ্যে আছেন, বলেন তো কারা কারা আজকে ফজর নামাজ পড়ছেন? এখন তার কেউ হাত উঠায় না, হাত উঠানোর সংখ্যা তো অনেক কমে গেছে, শীতকাল ছিল। তো এই যে হেদায়েত যেটা বলতেছিলাম, যে হেদায়েতটা বিতরণ করার সিস্টেমটা কি? হুজুর কোনো তাল লয় কয় জোরে আওয়াজ কিছুই নেই, শুধু হুজুর পিন পয়েন্টে কোরআন হাদিস থেকে নামাজের জন্য যে সমস্ত হাদিসগুলো আছে, কোরআনের যে তাকিদগুলো আছে, 82 বার নামাজের তাকিদ আছে, এগুলো হুজুর শুধু এক্সপ্লিসিট ওয়েতে বলে দিতেছিলেন। এবং আল্লাহ খাস দয়া, এভাবে মানুষ আস্তে 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 মানুষ আসতে থাকলো এবং এটা ভরপুর হয়ে গেল। শেষে আমরাই বসার জায়গা পাই না, আমরা পিছের দিকে চলে আসলাম খেয়ারের মধ্যে। তো যেটা বলতেছিলাম যে ওয়াজ নসিহত সবখানে হয়ে গেছে এইরকম, আমরা শুনতে শুনতে বিরক্ত হই যে আর এগুলো শুনবো না, এগুলা বুঝতে পারতেছি উনি কি বলতে চাচ্ছেন। তো এই বিভিন্ন ইস্যু নিয়ে তারা শুধু বক্তব্য দেয়, এই ইস্যু মাটির তৈরি না নূরের তৈরি, ওইটা সেটা, এই আগ্রম বাগ্রম নিয়ে কনক্লুশনও টানে না। ওখানে যায় অপোজিশনকে বলে যে এরা কাফের, এরা মোরতাদ, কালকে হুজুর যেটা বললেন। তো আমাদের হুজুর আজ পর্যন্ত আল্লাহর রহমতে যে কতগুলো হুজুরের বক্তব্য আমি শুনছি, কোনো বক্তব্যের মধ্যে কোনো বিশুদ্ধকার নেই। হুজুর শুধু বুঝাই দিচ্ছেন যে এটা হলে এটা, এটা হলে এটা, এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, এটাতে সেকেন্ড ডিভিশন, এইভাবে করে মার্ক ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন। এখন আপনারা যেটাই করেন, এবং আমাদেরকে বলছেন কোথাও তর্ক করবেন না। তর্ক না করে যখন তর্কের বিষয় এসে দাঁড়ায় তখন বলবেন যে আমার ওলি আল্লাহ হাজি মুর্শিদ আছে, উনি আমাকে যা শিক্ষা দেন আমি সেটা করি ভাই, আমার তো মজাব নিয়ে টানাটানির দরকার নাই, আমার তরিকা নিয়ে টানাটানির দরকার নাই। কদিন আগে আমাকে প্রশ্ন করতেছিল যে তরিকা কোনটা আপনাদের, তো হুজুরের শিক্ষা মোতাবেক বললাম, অনেক আর্গুটার্গু করে শেষমেশ আমার নামার পরে আমাকে বললো যে আপনি খুব ভালো জায়গায় আছেন। দেখাইলাম যে এটা হুজুরের দরবার, এটা মসজিদ, খুব ভালো জায়গায় আছেন ইনশাল্লাহ, এবং পিওর শিক্ষাগুলো আপনি পাইতেছেন, যার কারণে আমি আপনার সাথে তর্ক করেও বুঝতে পারলাম যে আপনি তর্ক করতে পছন্দ করেন না। তাই বললাম আমার হুজুরের শিক্ষাও এটা, আমরা কোনো তর্কের মধ্যে নাই, কোরআন এবং হাদিস থেকে যেটা আছে সেই জিনিসটা হুজুর আমাদেরকে উপস্থাপন করেন, আমরা সেটা নিজেরা শিক্ষা নিয়ে চলতে থাকি। কেউ যদি এসে জানতে চায় আমরা সেই শিক্ষাটা বিতরণ করি, তা নাহলে আমাদের কোনো তর্ক বিতর্ক নাই। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, এটা আল্লাহর দরবার, আমরা যেন এই দরবারের ফজিলতটা নিতে পারি। হুজুরের ভয় ভক্তি ভালোবাসা শ্রদ্ধার মাধ্যমে হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, এই দোয়া চাই, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সর্বশেষ যে মাসালাটি পড়েছিলাম, কারো যদি কোরবানি করার সামর্থ্য না থাকে সে 10টি রোজা রাখবে। 3টি বাইতুল্লাহ, দেশে আসার পর 7টি। তিলকা আশারাতুন কামেলা, আল্লাহ বলেছেন এই 10টাই হচ্ছে যথেষ্ট, পরিপূর্ণ হবে 10টাতে। তবে সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দেওয়া উচিত। ফাঁকি দেওয়া, হ্যাঁ, টাকা দিয়ে গিফট কিনবো আর জিনিসপত্র কিনে নিয়ে গিয়া টাকা থাকা সত্ত্বেও পকেটে রেখে দিয়ে বললাম যে রোজা রাখবো। আল্লাহ তো জানেনি কার কি অবস্থা। যদি সামর্থ্য না থাকে তাতে কোনো কথাই নেই, যা খুশি আল্লাহ এখানে যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী করবেন। এরপরে যে মাসালাটি এসেছে হজের মাস সম্পর্কে, আল হাজ্জু আশহুরুম মা'লুমা যাকারাল্লাহু তাআলা ফি কিতাবিহি শাওয়াল, যুলকা'দা ওয়া যুলহাজ্জা ফামান তামাত্তাআ ফি হাযিহিল আশহুর ফাআলাইহি দামুন আও সাওমুন والرفش الجماع والفسوق المعصي والجدال المراء। হজের মাস 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। 3টি হজের মাসে যারা হজ করতে যাচ্ছে তাদের 3 ধরনের কাজ নিষিদ্ধ। এক হচ্ছে রাফাস, ফাহেসা কাজ, ফাহেসা কথাবার্তা, ফাহেসা কোনো আচরণ তার জন্য নিষিদ্ধ। কি সাউন্ড কম হচ্ছে? একদম নিচে চলে আসে, অথবা আরেকটা এখানে দেওয়া যায়। তো একটু ঠান্ডা লাগার কারণে এমন হতে পারে। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, 3 ধরনের কাজ আল্লাহ নিষেধ করেছেন। অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, ফাসিকি কথাবার্তা, ফাসিকি কাজ এবং ঝগড়াঝাটি করা। একটা মাসালা এসেছে, ফিকার মাসালা। ফিকার মাসালা, মাসালাটা বলি আপনাদেরকে জেনে রাখার জন্য। এটা
ফিকার যে কিতাব ইজাহুল কুদুরি, হানাফি মাযহাবের কিতাব, সেখানে এই মাসলাটা আসছে যে তৎকালীন যুগের একজন বড় আলেম তিনি হজের এহরাম থাকা অবস্থায় ঘোড়ার পিঠে উঠে একটা কবিতা বললেন। কবিতার অর্থ ছিল যে আমরা দ্রুত ঘোড়া হাঁকায়ে যাব, হজের যে বাকি কাজগুলো আছে ওগুলো সেরে কোরবানি ভালো মতো করে আমরা হালাল হয়ে যাব, হালাল হয়ে গিয়ে আমরা আমাদের স্ত্রীদের সাথে মিলিত হব। এ ধরনের একটা কবিতা তিনি বললেন। এতে তার আশেপাশে যারা আছে তারা ধরে বসলেন, এটা তো আপনি ফাহিশা কবিতা বলেছেন। তারপর তিনি ফাহিশা কথার যে সংজ্ঞা দিয়েছিলেন, রাফাসের যে সংজ্ঞা, যে পুরুষ মানুষ যদি মেয়েদের সামনে ফাহিশা কথা বলে তাহলে সেটা ফাহিশা হিসাবে গণ্য হবে, নচেত হবে না। কিন্তু এই সমস্ত মাসালায় যাওয়া যাবে না। ফাহিশাই, সর্বমুহূর্তে ফাহিশা থেকে দূরে থাকতে হবে। উনি ভুলবশত বলছে বা কি করছে এটার জন্য এটা জায়েজ হয়ে যাবে না। উনি যতই জায়েজ করার চেষ্টা করেন, ওনার রেফারেন্স দিয়ে এটাকে জায়েজ করা যাবে না। সুতরাং হজ চলাকালীন সময় আর রাফাস তথা ফাহিশা কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আল ফুসুক, ফাসেকি কাজ। অনেকে আছে হজ করে জিনিসপত্র কিনতে যায়, কিনা টাকা না দিয়ে আসে বলে করে, এগুলো দোকান থেকে জিনিস কিনে টাকা না দিয়ে আসে পরে, না বুঝে কোনোখানে কিছু পরে পাইলে নিয়ে আসে। এগুলো কোনো ধরনের কাজ করা যাবে না। আর লাস্ট যেটা জিদাল তো মারাত্মক, প্রতি মুহূর্তেই হইতে পারে জিদাল আপনার ওখানে যে কারোর সাথে। আর বাংলাদেশ থেকে যারা মুআল্লিমরা ওখানে হজে নিয়ে যায় তারা জানে যে হজের এই মাসালা হাজিরা জানে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, ওই দুইটা নিয়ে তো এদের মাথা ব্যথা নাই। কিন্তু লাস্টেরটা ওয়ালা জিদালা, আমরা যাই কিছু করি না কেন আমাদের মারতেও পারবে না, বকতেও পারবে না। এটার সুযোগ 100% নেয়। যেই সমস্ত ওয়াদা দিয়া দেশ থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে গিয়ে সব ভুলে যায়, লাস্টে এসে আবার মাপ চায়, লাস্টে দিয়ে আইসা মাপ চায়। এখন উনি এটা করতে সাহস পাচ্ছেন কেন? কারণ জানেন যে হাজি সাহেব সবাই, আর হাজি সাহেবরা কিছু বলবে না, এই একটা সুযোগ। ধৈর্য ধরতে হবে, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমি যখন হজে গেছি, আমার সাথে আমরা দুজনেই আপনি যেটা শিক্ষা দিন, ওই মশলায় আমরা কিছু বলতেছিলাম না। যখন আমরা হালাত হয়ে গেলাম এখন তো পুরো ক্লিয়ার, পরে মাঝে নিয়ে আসছে আর কি। এখন তো কিছু বলতে পারবো না, এখন পর্যন্ত বিনয় কিছু বলছেন, এখন তো কিছু করা যাবে। তখন ওর রুমে আটকে আমার সাথে জেনে গেছেন, এখন তারপরে মেরে ফেলি তো দেখবেন আপনাকে। এরপরে যে ভয় পাইছে আমাদের সব মুরব্বীদের খাবার দিচ্ছে। কঠিন অবস্থা, হাজিদেরকে দেন খাবার নিয়ে কষ্ট দেওয়া, কষ্ট লাগছে। মুরব্বীদের ঠিক মতো আপেল দেয় না, এটা দেয় না, আমরা না খাই, মুরব্বীরা তো একটু আরাম। অনেক মানুষ অনেকভাবে অনেক কষ্টই করে। সেই হিসাবে আসলে ঘুরে ফিরে সরকারিটাই বেটার। মুআল্লিম সরকারিতে প্রবলেম হলো যাদের মুআল্লিম থাকে না, কারণ মুআল্লিম যারা যায় এদের খুঁজে পাওয়া যায় না। আমাদের মুআল্লিমই তো দেখছেন যে কী অবস্থা, আমাদের থুই এসে আরাফার ময়দানে গিয়ে সুন্দর তাঁবুর মধ্যে বিছনা টিছনা বিছাই সে ঘুম দিছে। আমাদের জায়গা দখল হয়ে গেছে, ফলে আমরা গিয়ে তারা খুঁজে বের করছি ওখান থেকে। এই যে পরিস্থিতিগুলা, তো এটা এখন যারা একদম কিছু জানে না তাদের জন্য তো ভয়াবহ ব্যাপার। আর এই ভয়াবহতার জন্যই সরকারি হজে যেতে সাহস পায় না। কিন্তু ব্যবস্থাপনা সরকারি হজে খারাপ না, তারা যে সুযোগ সুবিধাগুলো দেয়। আল্লাহ নবী আন নাফে কানা ইবনে উমর, হযরত ইবনে উমর
ইদা দাখালা আদনাল হারাম আমসাকা আনিত তালবিয়া। হজের নিয়াত করার পরে সবাই তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তেই যায়। কিন্তু সুন্নত হচ্ছে যখন বাইতুল্লাহ পা রাখবেন, বাইতুল্লাহ পা রাখার পর তালবিয়া বন্ধ হয়ে যাবে। তালবিয়া বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার আগে, বাইতুল্লাহ গিয়েছেন, গিয়ে তখন তালবিয়া বন্ধ। হযরত ইবনে ওমর তাই করতেন, বাইতুল্লাহ যাওয়ার আগ পর্যন্ত তিনি তালবিয়া পড়তেন, বাইতুল্লাহ গিয়ে তিনি তালবিয়া বন্ধ করে দিতেন। আমসাক আনিত তালবিয়া সুম্মা ইয়াবিতু বিজিতুয়া সুম্মা ইউসাল্লি বিহি সুবহ। বাইতুল্লাহ ঢোকার সময়, তিনি মক্কায় ঢোকার সময় জিতুয়া নামে জায়গা দিয়ে তিনি ঢুকতেন। আল্লাহ নবী ওই জায়গা দিয়ে ঢুকতেন, জিতুয়া। সুম্মা ইউসাল্লি বিহি সুবহ, ভোর পর্যন্ত সেখানে ঘুমাইতেন, ভোর পর্যন্ত সেখানে ঘুমাইতেন। ওয়া ইয়াগতাসিলু, গোসল করতেন। ওয়া ইউহাদ্দিস আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, এবং তিনি বর্ণনা করতেন আল্লাহর নবী ঠিক এই কাজই করেছেন। গত কয়েকবারই দেখেছি আমাদের শিডিউল যেভাবে পড়েছে যাওয়ার পরে, আমাদের উমরাটা কিন্তু আমরা রাতে করেছি। অবশ্য রাতে করার একটা সুবিধা আছে। রাতে করার সুবিধাটা হলো কি সুবিধা বলেন তো? রোদ, গরম থাকে না, রোদ থাকে না। রোদ না থাকলে সুবিধা রাতে করলে। দিনের বেলায় অনেক গরম, আর আমরা পৌঁছেছি ওই রকম টাইমে। পৌঁছানোর পর সবাই অস্থির হয়ে যায় বাইতুল্লাহ যাওয়ার জন্য, এটাই স্বাভাবিক। তবে মনে রাখবেন আল্লাহ নবী ওমরা করেছেন কিন্তু সকাল হওয়ার পর, সকালে। মক্কায় ঢোকার সময় কোন পথ দিয়ে ঢুকেছেন সেটাও নির্দিষ্ট রয়েছে। আল্লাহ নবী ওই জিতুয়ায় এখানে তিনি অবস্থান করতেন সকাল পর্যন্ত। সকাল পর্যন্ত অবস্থান করে সকালবেলায় গোসল টোসল করে তারপর তিনি চলে যেতেন। তারপর বাইতুল্লাহ যেতেন, বাইতুল্লাহ গিয়ে তিনি সুন্দর তফ টফ করতেন। তবে তখন অবশ্য কিছু বিষয় ছিল, তখন রাতে হয়তো তাওয়াফ তেমন বেশি মানুষ হয়তো করতে পারতো না, রাতে পসিবল ছিল না। কারণ এখন যেটা দেখতেছেন, তখন হয়তো মশাল জ্বালায় বা কিছু আলো জ্বালায় কতটুকুই বা আলো হতো, কতটুকুই বা আলো হতো। এখন তো কখন দিন কখন রাত কিচ্ছু টের পাওয়া যায় না। অনেক লাইটিং, এখন বহুত লাইটিং আছে, এই জন্য এখন বোঝা যায় না, এখন দেখা যায় কাবা। তখন হয়তো দেখা যেত না, এই জন্য সবাই দিনটাকে প্রেফার করত, দিনটাকে প্রেফার করত। এবং সুন্নত হচ্ছে দিনে করা। আপনি যদি ভোরের দিকে করে ফেলেন, রাতে পৌঁছাইলে যদি ভোরের দিকে করে ফেলেন রেস্ট নিয়ে। আমরা প্রথমবার পৌঁছেছিলাম দুপুরের দিকে, দুপুরের দিকে পৌঁছেছিলাম, বিকালের দিকে করেছি আমরা প্রথমবার। তো দুপুরে পৌঁছাইলে আপনি বিকাল পর্যন্ত ওয়েট করে বিকালে করে ফেললেন প্রথম ওমরাটা। আল্লাহ নবী এটাই করেছেন, রাত পর্যন্ত ওই জায়গায় অবস্থান করেছেন, সকালে উঠে গোসল করেছেন, গোসল করে তারপর তিনি বাইতুল্লাহ ঢুকেছেন। عن نافع عن ابن عمر قال كان رسول الله صلى الله عليه وسلم يدخل مكة من الثانية العليا ويخرج من الثانية السفلى। আল্লাহর নবী সানিয়াতিল উলিয়া এটা দিয়ে ঢুকতেন, সানিয়াতি সুফলা এটা দিয়ে বের হয়ে যেতেন। উলিয়া মানে হচ্ছে উঁচু, সুফলা মানে হচ্ছে নিচু। উঁচু জায়গা দিয়ে ঢুকতেন, নিচু জায়গা দিয়ে বের হয়ে যেতেন। জায়গা কোনটা, কোন দুইটা আমি জানি না, এখন এটা চিহ্নিত আছে কিনা। অবশ্যই জানে, অবশ্যই জানে, কিন্তু এরা যেটা করে
সেটা হলো এই বিশেষ বিশেষ জায়গাগুলোর কোনো চিহ্ন নাই। পৃথিবীতে অন্য কোনো দেশ হলে এই চিহ্নটা থাকতো। তারা এই সবগুলো জায়গা, হ্যাঁ, মানুষ ভেজাল গঞ্জাম করে গিয়া অনেক ভিড় করে, ভিড়াভিড়ি লেগে যায়, এই প্রেশার সামলাইতে পারবে না, এই জন্য এই যে ভিড়ের যে প্রেশার। তো আসানিয়াতি সুফলা আন নাফি আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কাতা মিন কিদাইন মিন আস-সানিয়াতিল উলিয়া, মক্কায় ঢুকতেন সানিয়াতিল উলিয়ার, উলিয়ায় একটা জায়গা আছে যেটার নাম হলো কিদা। কেদা ম্যাপে সার্চ দিলে বের হওয়ার কথা, ম্যাপে সার্চ দিলে বের হওয়ার কথা, গুগল ম্যাপ। কারণ গাদিরে খুম, জোহফা, এগুলো সব আমি গুগল ম্যাপ থেকে বের করছি, গুগল ম্যাপে সার্চ দিয়ে। মা আমেনার কবরটা ইয়াতে পাইনি, আরবিতে পাইনি, কিন্তু রেস্ট প্লেস অফ হজরত আমিনা এই ইংলিশে সার্চ দেওয়ার পর বের হয়েছে। কিন্তু ততক্ষণে আমি মক্কার দিকে রওনা দিয়ে দিছি। তখন মাথায় আসলো যে একটু ইংলিশে সার্চ দিয়ে দেখি। ইংলিশে সার্চ দেওয়ার পর বের হলো জায়গাটার লোকেশন, মা আমেনার কবর। এই জন্য ওখানে যেতে পারিনি। এটা মক্কা এবং মদিনার মাঝামাঝি, কিন্তু এই দুইটা আমার যেটা ধারণা মদিনা থেকে কাছে হবে, একদম মিডল পয়েন্টে পড়ছেন, মক্কা মদিনার মিডল পয়েন্টে। এই গাদিরে খুম, জোফা, তারপর মা আমিনার কবর, এটা মানে ধরে রাখলে মদিনা থেকে একটু কাছে হওয়ার কথা, বদর থেকে একদম কাছে। বদর থেকে, হ্যাঁ, না চিহ্ন করা নেই, চিহ্ন করা নেই, খুঁজে বের করা যাবে। ওখানে গেলে বোঝা যাবে যে না এটা এই জায়গা, পসিবল খুঁজে বের করা। যেহেতু মদিনায় একটা বাইন্ডিংস থাকে হজের সময় যে 40 ওয়াক্ত নামাজ পড়া, এই জন্য মদিনা থেকে আসলে নড়াচড়া করা যায় না, মদিনা থেকে নড়াচড়া করা যায় না। কিন্তু মক্কা থেকে আবার যাওয়াটা সুবিধা। আর উমরায় গেলে তো কোনো রেস্ট্রিকশনই নাই, আপনি মক্কা থেকেও যেতে পারেন, মদিনা থেকেও যেতে পারেন, সমস্যা হবে না। হ্যাঁ, হজের সময় হচ্ছে এটার প্রবলেম। عن عائشة أن النبي صلى الله عليه وسلم لما جاء إلى مكة دخلها من الأعلاها وخرج من أسفلها। আল্লাহ নবী যখন ঢুকতেন উঁচু জায়গা দিয়ে ঢুকতেন, যখন বের হতেন নিচু জায়গা দিয়ে বের হতেন। ওঠার সময় উঁচু জায়গা দিয়ে ঢুকতেন, নামার সময় নিচু জায়গা দিয়ে বের হতেন মক্কায়। দাখালা عن عائشة أن النبي صلى الله عليه وسلم دخل عام الفتح من كدا خرج من قدا من أعلى مكة। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করেন, যখন মক্কা বিজয় করেন তখন তিনি কুদা দিয়ে ঢুকেছিলেন, কুদা দিয়ে বের হয়েছিলেন মক্কা বিজয়ের সময়। عن عروة قال دخل النبي صلى الله عليه وسلم مكة كداء على مكة وكان عروة أكثر ما يدخل من قدا وكان أقربها إلى منزله। একই হাদিস, একই বর্ণনা এসেছে। পবিত্র কোরআনের আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وأعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود।
বাইতুল্লাহ, কাবা ঘর, ইয়া আগায় বসেন, ওই যে আগায় আসেন, আগায় আসেন। বাইতুল্লাহ কে নির্মাণ করছে? কে নির্মাণ করছে বাইতুল্লাহ? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামও পুনর্নির্মাণ করেছিলেন। প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা। ফেরেশতারা ওইটার গঠন প্রকৃতি কি ছিল কারো জানা নাই। কেমন ছিল আমরা জানি না, কি ধরনের ছিল। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ওই ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় দেখবেন মসজিদে খায়েফের কথা বলা হয়, 150 জন নবী ওখানে নামাজ পড়ছে। কোরআনে নবীর নাম আছে কয়জন? 25 জন। এই 150 জন নবীর নাম বলতে পারবেন কেউ? কাহিনীটা দেখছেন? এমন অনেক অজানা নবী ওখানে নামাজ পড়েছেন। তার মানে তারা জানতেন বাইতুল্লাহর অস্তিত্ব আছে, কি জেনেই তারা ওখানে গিয়েছেন। আর যাওয়ার সময় মসজিদে খায়েফে নামাজ পড়ে তারপর গেছে, ওই পথ দিয়ে ঢুকছে আর কি সবাই। আমরা যাই না এটা কারা এরা, কোনো ডকুমেন্ট নাই, আমরা নামও জানি না, জানিও না কারা। 125 কোনটা? অনলি 25 জন। কোথায় 125? ও ওইটা আল্লাহ নবী বলছেন যে এখানে প্রায় 150 জন নবী নামাজ পড়ছে এখানে। আল্লাহ নবীর বর্ণনা অনুযায়ী নবী রাসূলদের সংখ্যা 1,24,000। ওইটা আল্লাহ নবীর একটা বক্তব্যের উপরে কিয়াস করে হিসাব করে বের করা হয়। মানে প্রত্যেক সম্প্রদায়কে কেমন নবী পাঠানো হয়েছে, পৃথিবীর কেমন সম্প্রদায় থাকতে পারে, ওই হিসাব বের করে 1,24,000 পয়গম্বর আমরা ধরে নিতে পারি। তার মধ্যে বিশেষ বিশেষ নবী যারা, তাদের নাম কোরআনে এসেছে। এই জন্য বলা হয় যারা থিওলজিয়ান সারা পৃথিবীর, তারা মনে করেন যে পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন, বিভিন্ন ধর্মের প্রবর্তক যারা ছিলেন, হয়তো তারা নবী ছিলেন, হয়তো তারা নবী ছিলেন। আমরা কনফার্ম না, বলা যাবে না যে তারা নবীই ছিলেন, হয়তো ছিলেন নবী, হয়তো তারা নবী ছিলেন না। তবে নবী না থাকলে, আল্লাহর তরফ থেকে সেরকম কিছু না থাকলে পৃথিবীতে তাদের এত অনুসারী গড়ে উঠত না, এত অনুসারী গড়ে উঠত না, আর পৃথিবীতে এখনো তাদেরকে স্মরণ করা হতো না। তাহলে তাদের অনুসারীরা কিভাবে বিভ্রান্ত হলো? একটা নর্মাল জিনিস, কালকে খ্রিস্টীয় নববর্ষ গেল, খ্রিস্টীয় নববর্ষ, বাংলাদেশের 10 জায়গায় আগুন লাগাইছে খ্রিস্টীয় নববর্ষে। আর কালকের মতো এরকম আমি কোনোবার দেখিনি। অস্বাভাবিক না? মানে বাঙালি যে হুজুকে কত মারতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেউ মনে হয় ছাদ থেকে লাফ দিলে ওইটাই করতো প্রতি বছর, সবগুলোই লাফ হইতো, লাফায় লাফায় পড়তো, ভালো আর মন্দ এটা চিন্তা করতো না। সামনের বছর হয়তো দেখবেন যে রেস্ট্রিকশন আসবে এটার উপর। হ্যাঁ, ব্যবসা ভালো আর কি আছে। ঘটনা হলো এই জিনিসগুলো, এই ফানুস সাধারণত ইয়াতে, যেটা সৈকতবর্তী এলাকা, যেগুলো এলাকায় সৈকত আছে বা পাহাড় আছে, পাহাড়ের পর সমুদ্র, সাধারণত ওগুলা জায়গায় এটা উড়ায়, উড়ে পানিতে পড়ে যাবে, পানিতে পড়লে কোনো ভেজাল নেই, কিছু নেই, শেষ। হ্যাঁ, তো এটার কোনো ধর্মীয় এসপেক্ট আছে কিনা জানি না, এটা বলতে পারবো না যে আছে কিনা এটার। তো তারা ইউজ করে। এখন সমানে একটা শহরের মধ্যে এই জিনিস ওরায়া
10 জায়গায় আগুন লাগাইছে কালকে। এক জায়গায় তো বিল্ডিং এর মধ্যে আগুন লেগে গেছে, বিল্ডিং এর মধ্যে আগুন লেগে গেছে। মানুষের আগুনটা বিল্ডিং এ ছড়াই গেছে। তো এই হলো অবস্থা। এটা গভর্নমেন্ট যেটা করতে পারে, মানুষকে তো ঠকাইতে পারবে না, এগুলো বেচা কেনা বন্ধ করতে পারে। আতশবাজি মানে যারা কেনা বেচা করতেছে তাদের উপর নিষেধাজ্ঞা দিলে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু মানুষের ঘরে ঘরে গিয়ে এটা বন্ধ করা সম্ভব না, ইম্পসিবল। হ্যাঁ, সবে বরাতে তো আমরা আগে যা হইতো সবে বরাতে, আল্লাহ, বিশেষ করে তারাবাতি, মোররা, হ্যাঁ, এগুলা বানাইতো ছেলে পেলে, মানে ইয়া পড়ে যাইতো। কি দেখেন শয়তান কেমনে মানুষকে বায়াস্ট করতে পারে এই জিনিসগুলা। এখন বন্ধ হয়েছে, সচেতনতা গড়ে উঠছে। তো যেটা বলছিলাম যে ধর্ম প্রবর্তক যারা, হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের মাত্র 570 বছরের মধ্যে তাদের অনুসারী যারা, তারা একত্ববাদ থেকে ত্রিয়ত্ববাদে চলে গেছে। 570 বছর সময় নিয়েছে মাত্র। তাহলে বুদ্ধদেবের অনুসারী যারা, প্রায় খ্রিস্টপূর্ব 2500 বছর আগে উনি আসছিলেন, বুদ্ধদেব 2500 বছর আগে আসছিলেন, খ্রিস্টপূর্ব 2500 বছর আগে। ওনার নাম ছিল মহারাজা সিদ্ধার্থ। হঠাৎ তার বৈরাগ্যতা তিনি অনুভব করলেন, জগৎ সংসার ত্যাগ করে উনি ধর্মের কাজে বের হয়ে গেলেন, বাদশাহী বাদ দিয়া। বুদ্ধদেবের অনুসারী, দরিদ্রদেরকে দান করে দিয়েছে বুদ্ধদেব। দান করে দিয়ে সে এই সন্ন্যাস জীবন তার শুরু করেছে। এবং ওনার যে জন্মস্থান নেপাল আর ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা, সিক্রেট গার্ডেন ওটার নাম, ওই জায়গায়। এখন আমরা জানি না, থিওলজিয়ানরা বলছেন তিনি আল্লাহর সত্য নবী ছিলেন কিনা এটার সার্টিফিকেটও আমরা দিতে পারি না। আবার আমরা এটা বলতেও পারি না কনফার্মলি যে না, বুদ্ধদেব একজন খারাপ মানুষ ছিলেন, কি তিনি মানুষকে বিভ্রান্ত করছেন। আসলে কি তাই? হয়তো আল্লাহর তরফ থেকে তিনি একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছিলেন, মানুষকে তাই বুঝিয়েছেন। উনি চলে যাওয়ার পর ওনার মূর্তি বানাই পূজা করা শুরু হয়েছে, এটা ওনার দোষ না। এবং পবিত্র কোরআনে একজন নবী আছেন জালকেফেল, জালকেফেল একজন মুসলিম স্কলার, তিনি প্রমাণ করেছেন জালকেফেল হচ্ছে বুদ্ধ। কেন? কেফেল মানে হচ্ছে কপিলা বস্তু। কেফেল কপিল এলাকার যে অধিকারী, সে হচ্ছে কপিল। তো যিনি কপিলা বস্তুর রাজা যিনি ছিলেন, সে হচ্ছে বুদ্ধ। আল্লাহু আ'লাম। আমাদের বুদ্ধ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ভালো থাকুক খারাপ থাকুক কি, এটা আমাদের কোনো মাথা ঘামানোর বিষয় না। কিন্তু কারো ব্যাপারে কোনো নেগলেক্ট বা কোনো খারাপ মন্তব্য করা যাবে না। আমরা কনফার্ম না, যদি তারা নবী হয়ে থাকে তা তো খবর আছে। আপনি বুদ্ধ সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন, তিনি যদি আল্লাহর নবী হয়ে থাকে, কি হ্যাঁ বলছেন, ওনারা বলেছেন এই কথা। হ্যাঁ হ্যাঁ, লাস্ট বুদ্ধ উইল কাম বলছে উনি। হ্যাঁ, কৃষ্ণ, যদিও কেউ কেউ বলেন এটা কাল্পনিক ক্যারেক্টার, কাল্পনিক ক্যারেক্টার। কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে আমরা জানতে পারি তার সম্পর্কে। ওই যুদ্ধকে নিয়েই কিন্তু মহাভারত লেখা, দুটো, মহাভারত এবং গীতা, এ দুটো। ওয়ালাইকুম সালাম। মহাভারত এবং গীতা এই দুটো লেখা। গীতা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সে তার যে সারথি ছিল
অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন ওটাই গীতা, ওটাই গীতা। এখন খ্রিস্টপূর্ব 2500 বছর আগে ভারতবর্ষে তিনি কি করতে আসছিলেন আমরা কনফার্ম না। কাজেই তার ব্যাপারে সাধারণত মানুষ যারা বলে, হিন্দুরাই বলে যে বেটা লুচ্চা ছিল, কি ছিল না ছিল, কি নাউজুবিল্লাহ, এগুলো আমাদের কাজ না, আমরা জানি না সে কে ছিল আসলে। কারণ 1,24,000 পয়গম্বরের নাম যদি কোরআনে বলা হতো, কোরআন শুধু নাম দিয়া 30 পারা ভরে যেত। আপনি লেখা দেখেন, 1,24,000 নাম লেখেন, কি অন্য কিছু লিখতে পারবেন না। হ্যাঁ, সুতরাং যে প্রসঙ্গে কথাটা বলছিলাম, আমরা বাড়াবাড়ি করা যাবে না, এক্সেস কোনো কথা বলা যাবে না। এখন আমি যদি বলি বুদ্ধ হয়তো নবী ছিলেন, বা এটাও আমার এক্সেস কথা হবে, কনফার্ম না তো, অকাট্য কোনো দলিল আমাদের কাছে নাই, ছিল না এটারও কোনো দলিল নাই। আমরা জানি প্রত্যেক সম্প্রদায়ের কাছে আল্লাহ নবী পাঠিয়েছে, নবী যাওয়ার পর নবীর শিক্ষাকে পরিবর্তন করে ফেলেছে। মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, নবীর ছবি বানায়, শয়তান বুদ্ধি দিচ্ছে যে তোমাদের নবী ছিল, চলে গেছে, তো তোমাদের ধর্মীয় উপাসনালয়ে যদি তাদের ছবি টানায় রাখো, দেখবা যে ইবাদতে মজা পাবা আরো বেশি। ছবি এঁকে সামনে টানায় রেখে যখন ইবাদত করতেছে, আর তাই তো দেখলে তো ভালো লাগে, দুঃখ লাগে, নবী ছিল। এরপর বললো, তুমি ছবি টানায় রাখছো কেন? মূর্তি বানায় নিলে তো আরো মূর্তমান, এটা আরো দেখা যাবে, এটা আরো ভালো, সামনে দাঁড়ায় থাকবে আর তোমরা বন্দেগী করবা। ওটাই করছে। তো এইভাবে তারা আসলে শিরকে লিপ্ত হয়েছে। তো ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করালেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ঘর বিলুপ্ত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, আল্লাহর খেলা দেখেন, খেলা হলো আল্লাহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই শহরে জন্মগ্রহণ করলেন, তার পিতা আজার তিনি নমরুদের প্রধান পুরোহিত সে, তার ছেলের এই অবস্থা, আগুনে নিক্ষেপ করতে বাধ্য হলেন। আল্লাহ তাকে রক্ষা করলেন, ওখান থেকে চলে গেলেন, নির্বাসিত হলেন মিশরে। ওখানে গিয়ে আল্লাহ আবার তাকে বাদশা বানায় দিল। দেখেন, মিশরের বাদশার মেয়ের সাথে তার বিয়ে হলো। কিন্তু দিন যায়, ওনারা সন্তান হয় না। 80 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। 80 বছর পর আল্লাহর কাছে দোয়া করছে। মা হাজেরা ছিল মা সারার কানিজ ছিল, দাসী ছিল। মা হাজেরার দাসী ছিল। এখন মা সারার দাসী মা হাজেরা। সারা সন্তান দিতে পারে না, কি করবে? বললো, আচ্ছা ঠিক আছে, তুমি দাসীরই বিয়ে করো। সন্তানের জন্য বিয়ে দিলেন। দেওয়ার পর যখন আল্লাহ এই বৃদ্ধ বয়সে মা হাজেরার গর্ভে যখন সন্তান দিলেন, এখন আর সারা সহ্য করতে পারে না। জেলাস, কিন্তু বাদশার মেয়ে তো, পাওয়ার যেমন গরমও তেমন। এখন আর হাজেরাকে উনি সহ্য করতে পারছেন না, শুরু করলেন যে না, রাখা যাবে না, ফালাই দিয়ে আসতে হবে। এদিকে আল্লাহ নির্দেশ দিলেন, ঠিক আছে ইব্রাহিম, ইটস ওকে, যাও ফেলে দিয়ে আসো। আসলে আবাদ করবেন তো এই জায়গায়, আল্লাহ বহু আগে বানায় রাখছে, ওইটা বহু আগেই বানায় রাখছেন। তো বললেন যে ঠিক আছে, দিয়ে আসো।
একটা মজার তথ্য এবার পেলাম। রব্বি ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার ইনদা বাইতিকাল মুহাররাম। বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায় আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার পরিবার পরিজনকে এমন জায়গায় ফেলে দিয়ে এসেছি যে জায়গায় কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, শস্যক্ষেত্র নাই। জায়গাটা কোথায়? ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের কাছে। কোথায়? তোমার ঘরের কাছে। ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরে না, ঘরে না, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের কাছে। অনেকেই এটার তফসিরে বলেছেন ঘরের কাছের জায়গাটা হলো কোন জায়গা বলেন তো? না, ওইটা তো বাইতুল্লাহর ভিতরে। বলেন কোন জায়গা? না, কোনটা? না না, সেটাও না। হ্যাঁ, না, তায়েফ, 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 তায়েফে রেখে আসছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহকে হাত তুলে দোয়া করেছিলেন, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ তুমি তাদেরকে ফলমূল দিয়ে তুমি রিজিক দিও। কি এই জন্য মুহূর্তে আল্লাহ তায়েফের আবহাওয়া পরিবর্তন করে এই বর্তমান যে তায়েফের অবস্থা এটা করে দিয়েছেন। নাহলে আপনারাই বলেন, একই বেল্ট একই জায়গা, একই বেল্ট একই জায়গা, এই জায়গাটার উপরে কি এমন হলো বলেন আপনি? এটা কি পৃথিবীতে কোথাও ঘটতে দেখছেন এরকম? এই দিকে 60 ডিগ্রি সেলসিয়াস, একদম সাথে লাগানো 75 কিলোমিটারের ভেতরে, ওইখানে গেলে গাড়ির গ্লাস খুলে দিলে মনে হবে যে পুরো বাইরে এয়ার কন্ডিশনের বাতাস, ভেতরে এয়ার কন্ডিশনের চাইতে বাইরে ভালো ঠান্ডা বাতাস। আর এবার আমরা তায়েফে যেতে ভয় পাচ্ছিলাম কতই না শীত পড়বে, চাদর টাদর সোয়েটার টোয়েটার নিয়ে গেছি, কিন্তু না, সেম আবহাওয়া, মানে শীতকালেও যেমন গরমকালেও তেমন, অর্থাৎ এয়ার কন্ডিশন ছেড়ে দিয়ে রাখলে একেবারে শীততাপ নিয়ন্ত্রিত আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে ওনার যে কবর এবং মিউজিয়াম, ওখানে এটা লেখা আছে এই ব্যাখ্যাটা, যে ইনদা বাইতিকাল মুহাররাম মানে হচ্ছে এই তায়েফ। ওখান থেকে পানির খোঁজে যাইতে যাইতে বাইতুল্লাহ পর্যন্ত গিয়েছেন, জমজমে গিয়েছেন, ওখানে জমজম পাইছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ার ছিল ওই জায়গায়, আর এই জায়গার জন্য দোয়া করছিল, লেগে গেছে দোয়া, দোয়া লেগে গেছে, দোয়া লাগছে এই জায়গায়। তো দিয়ে আসলেন সন্তান সন্ততি। আবার যখন বড় হলো, বড় হওয়ার পরে কোরবানির নির্দেশ দিলেন। আপনারা জানেন কোরবানির ঘটনা, কোরবানির নির্দেশ দিলেন, সেখান থেকে আল্লাহ মহাপরীক্ষা থেকে বাঁচাই দিলেন তাদেরকে। এরপর তৃতীয় নির্দেশ আল্লাহ দিলেন বাইতুল্লাহ নির্মাণ। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমু কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। কাবাঘর নির্মাণ করেছিলেন এই দুইজন মিলে, ইব্রাহিম এবং ইসমাঈল, নট ইসাক ছিল না সেখানে, ছোট, এবং সে তো বাদশার বংশধর। ওইদিকে উনি ওখানে বাদশাহী করতেছে, আর এইদিকে ইনি এখানে ফকিরি করতেছে। দেখেন কি আল্লাহর খেলা, দুই সন্তান, একজন বাদশাহী করে, একজন ফকিরি করতেছে এই জায়গায়। এখানে ঘর মানুষ কিচ্ছু নাই, ওনারা স্ট্রাগল করে চলতেছে, আর এখানে বাদশাহী করতেছে। যাক, আল্লাহ নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পরে তারপর ঘোষণা দিলেন ওয়া আযজিন ফিন নাস বিল হজ,
ইয়াতুকা রিজালান, আল্লাহ বললেন যে এখন লোকদেরকে হজের নির্দেশ দেন, হজের ঘোষণা দিলেন। আল্লাহ সবার কাছে ওই ঘোষণাকে পাঠাই দিলেন। আল্লাহ এখানে বলছেন ওয়া ইদ, হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন জাআলনাল বাইতা, আমি এই ঘরকে বানিয়েছি মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, আমি এই ঘরকে মানুষের তীর্থস্থানে পরিণত করেছিলাম, ওয়া আমনা এবং নিরাপত্তার স্থানে পরিণত করেছিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে, নামাজের স্থান হিসাবে তোমরা গ্রহণ করো। শুনেন একটা জিনিস, বাইতুল্লাহ, বাইতুল্লাহ কালো একটা ঘর, কালো একটা ঘর। এই ঘরের কারিশমা হাজার বছরের, হাজার বছর। আমরা যে আজকে বাইতুল্লাহ যাই, দোয়া করি, দোয়া কবুল হয়, এটা আজকের ঘটনা না, এটা আজকের ঘটনা না। আমার নবী আসারও 3000 বছর আগে থেকে এই ঘটনা। এখানে মানুষ জানে যে এই জায়গায় আসলে দোয়া করলে দোয়া কবুল হয়। বুঝছেন? যেমনে যাই করত, এই ঘরের এমন কারিশমা, এখানে আসলে সবার দোয়া কবুল হয়ে যেত। আব্রাহার বাদশা কাবা ঘর আক্রমণ করছিল কেন জানেন? কাবা ঘরটাকে সে তুলে নিয়ে যাবে, এই জন্য এটাকে তুলে নিয়ে যাবে। এমন ঘর যেখানে আসলে দোয়া কবুল হয়, উনি ভাবলেন তাহলে আমি একটা কাবা বানাই। সেও একটা কাবা বানাইছে, সে কাবা বানাইছে, কিন্তু ওখানে মানুষ যায় না, ওখানে মানুষ যায় না। তার মানে ইসলাম আসার আগেও ওই সময়ের স্থানীয় ধর্মে যারা বিশ্বাস করত, জিনিসটা খেয়াল করে দেখেন, অন্যান্য ধর্মে যারা বিশ্বাস করত, ধরেন স্থানীয় সবাই তো তীর্থস্থান বানিয়ে ফেলছিল এটাকে। কেন? এমনি কিন্তু হয় না। এটা একটা জায়গার এত মাশহুরিয়াত, এত সুনাম এমনি গড়ে ওঠে না, এটা একদিনে গড়ে ওঠে না, এটা একটা কারিশমা। দলে দলে লোক ছুটে আসতো। আব্রাহার বাদশা দেখলো একটা ভালোই একটা বিজনেস, সে কাবা বানাইলো, কিন্তু কাবা বানানোর পরে তার কাবাতে কেউ যায় না। কেন যায় না? কারণ ওখানে গেলে দোয়া কবুল হয় না। এবার দেখলাম শাহপরানের মাজারের পাশে একটা মাজার বানাইছে, কন্যা শাহের মাজার। আমি এর আগে এটা দেখিনি, এই প্রথম দেখছি কন্যা শাহ। হ্যাঁ, ওই সাইড দিয়ে আবার বানাইছে আরেকটা, বানায় রাখছে। মনে করছে যে ওগুলো মনে হয় এটার মতো হবে, এগুলো মনে হয় হবে এরকম। এই আব্রাহার বাদশা তাই করছে, আর বানাইছে ওখানে কেউ যায় না। মুসাইলামা কাজ্জাব, কি মুসাইলামা কাজ্জাব, সে মনে করছিল নবী হইতে পারলে তো দাবি করলেও হয়ে যায়, কি দাবি করলেও হয়ে যায়। আমাদের নাসির ভাই জলযন্ত্র প্রমাণ, কি ও মনে করছে ওলি আল্লাহ দাবি করলেই হয়ে যায়। আল্লাহর সাথে সে কথা বলে, বুঝেন অবস্থা। আমাদের ওই বাংলাদেশের কোন পীর সাহেব জানি বলছিল, ওর ছেলে জেলে গেছে, আল্লাহ চিন্তিত হয়ে গেছে। তার ছেলে জেলে যাওয়াতে আল্লাহ চিন্তিত হয়ে গেছে। বুঝেন মানুষের আকলটা কোন জায়গায় থাকলে এই ধরনের কথা বলতে পারে যে আল্লাহ চিন্তিত হয়ে গেছে।
যে কুন বললে ফায়াকুন হয়ে যায়। আবার সে বলে যে আপনারা কি জানেন মা ফাতেমা আমার স্ত্রী, বলতেছে মা, কি প্রথমে বলতেছে মা, তারপর বলতেছে স্ত্রী। ও কেমন পাগল চিন্তা করে দেখেন, কি বলতেছে, কি কথার কোনো ঠিক ঠিকানা নাই। তো এই যে বাইতুল্লাহর যে এই কারিশমা, এটা আজকে কালকের না, এটা 1000 বছরের কারিশমা। আপনি তো উম্মতে মোহাম্মদী, নবীর খাস উম্মত, কি নবীর খাস উম্মত। যখনই যে এই ঘরে যেত, যাই বলতো, আল্লাহ সেটা কবুল করে নিত। দেখেন এখানে আল্লাহ কি বলেছেন, জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, আমি পুরো নাসের জন্য, পুরো মানুষের জন্য এই ঘরকে কি করেছি, তীর্থ স্থান এবং নিরাপত্তার স্থান বানিয়ে দিয়েছি। আল্লাহ যে কি কারিশমা রাখছে এটার মধ্যে, এটা বলে শেষ করা যাবে না। আপনারা যারা হজে গেছেন তারা জানেন। হাতে নাতে আল্লাহ প্রমাণ দেয় এখানে, হাতে নাতে প্রমাণ দেয়। যে দোয়া করা হয় নাই, মনে আসছে, কি সেটাও আল্লাহ কবুল করে ফেলে এই জায়গায়। আপনি বলেন নাই মুখ ফুটে দোয়া, আপনার মনে আসছে, সে দোয়া আল্লাহ কবুল করে। বাইতুল্লাহর কারিশমা। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। কাজেই বাইতুল্লাহ হলো মানুষের জীবনে একটা, এখানে যাওয়ার সুযোগ পাওয়া এটা বিরাট সুযোগ। কাফের মুশরিকরা কিন্তু যাইতে পারে না এখানে, আল্লাহ নিষেধ করে দিছে। বিদায় হজের সময় ওহী নাজিল করে নিষেধ করেছে যে মুশরিকরা এই ঘরে আর প্রবেশ করতে পারবে না এই বছরের পর, বাদা আমিহিম হাজা, এ বছরের পর মুশরিকরা আর এখানে প্রবেশ করবেন। এই জন্য মুসলমান ছাড়া কেউ কাবা ঘরে প্রবেশ করতে পারে না। এটা তো আপনাদের সৌভাগ্য, যারা যেতে পারছে না দুর্ভাগ্য। আল্লাহর কারিশমা, আল্লাহর মুজিজা, আল্লাহর কারামত, তার অপার শক্তি যে কত বড়, এটা এই ঘরে না গেলে কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে না। এখানে গিয়ে যে দোয়া করেছেন কবুল হবেই, এই জগতে না হলেও পরজগতে সেটা হবে, মিস নাই, কোনো মিস নাই, মাফ নাই। এটা হলো বাইতুল্লাহ, আজব কারিশমা। চারকোনা ঘর, কিন্তু স্কোয়ার পজিশন না, একটু হ্যাঁ বাঁকানো অবস্থায় আছে, কিন্তু কি রহস্য এটার মধ্যে। কে করেছেন? আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি এই ঘরকে মানুষের জন্য তীর্থস্থান বানিয়ে দিলাম। আর কি নির্দেশ দিলাম? অত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামি ইব্রাহিমে নামাজ পড়ো। এই জন্য ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয় ওখানে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন সবাইকে আল্লাহ তার ঘর জিয়ারতের তৌফিক আল্লাহ দান দাও।
এই যে ইলমে আরুজ, ইলমে আরুজ, ইলমে আরুজ নাম শুনছেন? ইলমে আরুজ মানে ছন্দশাস্ত্র, আরবি ছন্দশাস্ত্র। হ্যাঁ, আরবি ছন্দশাস্ত্রকে বলে ইলমে আরুজ। এই ছন্দশাস্ত্রের যিনি প্রণেতা, তিনি কাবাঘর ছুঁয়ে, কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা কিছু লিখতে তৌফিক দাও যেটার দিয়ে আমি সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবো। তার নাম বদিউজ্জামান হামেদানি, এরকম একটা নাম তার। আল্লাহ তার মাথা থেকে এই ইলমে আরুজ বের করছে, এই জন্য সারা পৃথিবীর মানুষ এখন তাকে চিনে। এর আগে কেউ এই সম্পর্কে জানতো না। তো আল্লাহ যে এইচ.কে কনক, আনোয়ারা শরীফ, শাফায়েতুল্লাহ রঞ্জন, লুনা তাবাসসুম লুবনা, আরিফা শেখ, ওমর শরীফ, মোহাম্মদ মিজান, আবুল হোসেন পারভেজ, এন.এস. নাজমুল, লুনা তাবাসসুম লুবনা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, এন.এস. নাজমুল বলতেছি, আমি সুজনের ভাই বলতেছি, হ্যাঁ চাচাতো ভাই, ময়মনসিংহ থেকে না? শর্মিনারা, আচ্ছা, মোহাম্মদ আরিফ হোসাইন, আসসালামু আলাইকুম হুজুর, আমার বড় মেয়েটা গত 4 নভেম্বর মারা গিয়েছেন, বয়স 17। আপনি মেয়েটার জন্য দোয়া করবেন। আমি খিলগাঁয়ে থাকি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহ মাফ করে দেন। জসিমউদ্দিন, কামরুল আনাম বলেছে জায়নার অনেক ঠান্ডা লেগেছে, নেবুলাইজার চলছে 3 দিন ধরে, ওর সুস্থতা, আচ্ছা ওর সুস্থতা কামনা করে দোয়া করবেন অবশ্যই। এখন ঠান্ডা মনে হয় সবারই লাগছে না, একটা ঠান্ডার একটা ইয়ে আসছে, আমার নিজেরও একটু ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা। আচ্ছা, এন.এস. নাজমুল একটা প্রশ্ন করেছে, আমার একটা প্রশ্ন ছিল নির্বাচন সম্পর্কে, টাকা নিয়ে ভোট দেওয়া কি হালাল না হারাম, বিষয়টি আলোচনা করবেন। টাকা নিয়ে ভোট দেওয়া এটা ঠিক নয়, হ্যাঁ, এটা ঘুষ, উৎকোচ। কারণ নিয়ম হচ্ছে যে আপনি আরেকজন যে প্রার্থী, অধিকার হচ্ছে কেউ কাউকে এইভাবে টাকা দিয়ে কিনবেন না, যে যার নিজস্ব মত প্রয়োগ করবেন। আরেকজন আপনাকে টাকা দিয়ে তার পক্ষে আপনাকে নিয়ে নিচ্ছে, এর দ্বারা অন্য প্রার্থীরা তারা বঞ্চিত হচ্ছে। আর আপনার হাতে যে ভোটাধিকার ক্ষমতা আছে সেটাকে প্রয়োগ করবেন আপনি ন্যায়নিষ্ঠ মানুষ দেখে, একজন সৎ মানুষ নিয়োগ করবেন। টাকা নিয়ে যদি আপনি খারাপ মানুষকে ভোট দেন, এটার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আপনি ভোট দিচ্ছেন কেন, কোন যোগ্যতায়? বেটা আমরা টাকা দিয়েছে কিছু, কি এটা কেমন ব্যাপার? যে টাকা দিছে আপনাকে আর গোপনে গোপনে ভোটের জন্য টাকা দিচ্ছে, তার মানে সে আপাদমস্তক 2 নম্বর। টাকা নেওয়াটাও অবৈধ হবে, ভোট দেওয়াটাও অবৈধ হবে এদেরকে। নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, জসিমউদ্দিন, পপিয়ারা জামান, সুমি, এইচ.এম. মিল্টন, কবির হোসেন, ফুয়াদ খান, মাসুদ কবির দোয়া চেয়েছেন, আব্দুল হাফিজ, আরিফা শেখ। ও আতশবাজি যখন হচ্ছিল, চড়ুই পাখি নাকি আতঙ্কে উড়াউড়ি করতেছিল, যা কি তুমি ফাটাইছিলে নাকি? আবার আতঙ্কে উড়াউড়ি করতেছিল, ঘরের মধ্যে ফাটাইছে কিনা কে জানে। হ্যাঁ,
শিলার মা দোয়া চেয়েছেন। মোহাম্মদ আলাউদ্দিন, আলী আকবর ভাই আছেন, নুসরাত সারা, সহিফা বিনতে আমির, জৈন তানভীর, সোলাইমান রাজি জার্মানি থেকে আছেন, মনিরুজ্জামান মনির, আবির আহমেদ কলকাতা থেকে, আরিফা শেখ বলেছে হুজুর আমি এগুলো করিনি, কোরআনে নিষেধ আছে, এগুলো করা যাবে না, এই জন্য করে নাই। দেখ মাশাআল্লাহ ভালো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা اللهم بارك على محمد كما باركت على اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর রাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।